আমরা তো এমন বুজুর্গ যে জায়নামাজে নামাজ পড়তেছে, জায়নামাজটা চুরি করা জায়নামাজ, জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে, জায়নামাজটা চুরি করা আছে না নাই? কথাটা হাস্যকর মনে হলো কি না? কথা সত্য। কিভাবে চুরি করা? আপনার মনে করেন যে অফিসে ঘুষের সিগনেচার একটা দিছে, মিথ্যা সিগনেচার একটা দিছে, ওইখান থেকে মনে করেন যে বাজেট পাস করাইছে, খরচ হয়েছে মনে করেন যে 1.5 লাখ, ওখানে খরচ ধরাইছে মনে করেন যে 4.5 লাখ, আছে না নাই? এখন ওই বেটা টাকা দিয়ে কি করবে? জায়নামাজ কিনছে, টুপি কিনছে, মাদ্রাজা দিচ্ছে, হুজুরে দাওয়াত দিচ্ছে, তসবি কিনছে, অনেক কিছু কিনছে, আছে না নাই? তাহলে ওই জায়নামাজটা কি চুরি করা হলো কিনা? জোরে বলেন, হলো কিনা? তো চুরি করা জায়নামাজে তুমি নামাজ পড়তেছো, তোমার নামাজ কি হবে? Praise be to Allah, the cherisher and sustainer of the world. সমস্ত প্রশংসার মালিক কে? আমরা প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা যদিও মসজিদে এসে করি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর প্রশংসার করার কথা খুব বেশি মনে থাকে না, এটাই বাস্তবতা। আমরা ব্যক্তির প্রশংসা নিয়ে ব্যস্ত, ওই ব্যক্তি না হলে এটা হইতো না, ওই ব্যক্তির দ্বারা এটা সম্ভব, উনি পারবে, ওনার দ্বারা হবে, এরকম অনেক কথাবার্তা আমার বলি কি বলি না? বলি। সম্মানিত হাজিরিন, সকল কাজের উৎস, সব জায়গা থেকে শক্তি যিনি দান করেন তিনি হলেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। তা আমাদের দেশের অনেক সাইনবোর্ডে এরকম মাঝে মধ্যে দেখা যায়, সেটা হলো সকল ক্ষমতার উৎস জনগণ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তা আল্লাহ বলতেছে সকল ক্ষমতার উৎস আমি, আর কোন সাইনবোর্ডে যদি এরকম থাকে যে সকল ক্ষমতার উৎস জনগণ, পোস্টারে যদি থাকে, তাহলে এই আল্লাহর বক্তব্যের সাথে এই বক্তব্যের সাথে কি সাংঘর্ষিক হলো কিনা? যদি সাংঘর্ষিক হয়, এই সাংঘর্ষিক কথা কি মানা যাবে? মানা যাবে না, কুফরি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সহি বুঝদান করেন, বলেন আমিন। প্রশংসা হবে আল্লাহর, প্রশংসা শুধুমাত্র আল্লাহর, সব জায়গায় প্রশংসা হবে আল্লাহর। পাহাড়ের চূড়ায় ওঠার সময় প্রশংসা হবে আল্লাহর, নিচে নামার সময় প্রশংসা হবে আল্লাহর, সমুদ্রে চলার সময় প্রশংসা হবে আল্লাহর, ঝড় বৃষ্টিতে প্রশংসা হবে আল্লাহর, সব জায়গায় প্রশংসা হবে আল্লাহর। আল্লাহ তাআলা এই প্রশংসার কথাই বলে দিয়েছেন, বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব সময় প্রশংসা আল্লাহর। খেয়ে না খেয়ে, সুস্থতায় অসুস্থতায়, সব জায়গায় প্রশংসা আল্লাহর। সব জায়গায় প্রশংসা কার? আল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কাইফা হালুকা, তুমি কেমন আছো, তাহলে আমি কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জবাব দিয়ে দিবে বিখাইরি আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো অসুস্থ থাকে, আমরা যদি অসুস্থ থাকি তাহলে সেক্ষেত্রেও কি বলবো নাকি যে আলহামদুলিল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি অসুস্থ থাকো তাহলেও বলবে আলহামদুলিল্লাহ, এই কারণে যে তোমার চাইতে আরো বেশি অসুস্থ মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হসপিটালে যেখানে ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা, হাত ভাঙ্গা রোগীদের চিকিৎসা করা হয়, সেই ওয়ার্ডে ঢুকে দেখবেন মানুষের কত কষ্ট। হাতটা সিটের সাথে বেঁধে রাখছে, আছে না নাই? পাটা টানা দিয়ে সিটের সাথে বেঁধে রাখছে, কারো পায়ের সাথে ইট দিয়ে ঝুলিয়ে রাখছে, আছে না নাই? কারো মাথার সাথে মাথাটা বেঁধে ইট দিয়ে ঝুলিয়ে রাখছে। আবার স্যালাইন চলতেছে, খাওয়া বন্ধ, আছে না নাই?
সুতরাং ওই ব্যক্তির চাইতে আপনি আমি ভালো আছি না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি অসুস্থ থাকো তাহলে বলবে আলহামদুলিল্লাহ। অসুস্থ অবস্থায় বলতে হবে কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি মুমূর্ষু অবস্থায় থাকি তাহলে কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমূর্ষু থেকেও তুমি বলবে আলহামদুলিল্লাহ। কারণ যিনি মুমূর্ষু অবস্থায় আছে তার চাইতে কঠিন পরিণতি হলে ওই লোকের, যে লোক ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। ঈমানহীন অবস্থায় যিনি মৃত্যুবরণ করেছেন তার চাইতে পরিস্থিতি খারাপ আরো কারো আছে কি? যিনি ঈমানহীন অবস্থায় কবরে গেছেন তার পরিস্থিতি তো খারাপ হয়ে গেছে, শাস্তি শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তাহলে সব জায়গায় প্রশংসা করতে হবে আল্লাহর। সুস্থতায় অসুস্থতায় সব জায়গায় প্রশংসা হবে আল্লাহর। মানুষ জিজ্ঞেস করলে, ভাই কেমন আছেন? কয়, ভাই খুব বিপদে আছি। কি বিপদ? ব্যবসায় লস, চাকরিতে প্রমোশন হওয়ার কথা ছিল, হয় নাই, ব্যবসায় লস, তারপরে কৃষি খেতে লস, বাগান করছিলাম একটা, এরকম এরকম লস হয়েছে। বলে কি বলে না? বলবেন। কিন্তু অবস্থা আল্লাহর। আপনার এই অবস্থা পরিবর্তন করার দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন প্রশংসা করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর। প্রশংসার সাথে ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহর ইবাদত থেকে এক বিন্দু পরিমাণ আমাদেরকে কিন্তু লড়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মৃত্যু, আমার ভালোবাসা, আমার শত্রুতা, সব কিছু একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালিল ঈমান। যদি কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। যদি কাউকে কারো সাথে শত্রুতার সৃষ্টি হয় সেটাও হতে হবে আল্লাহর জন্য। সব সময় আল্লাহ তাআলার জন্যই ভালোবাসা। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় কিছু দোয়া করে ব্যর্থ হয়ে যাই। এত দোয়া করলাম, কাজ হইতেছে, আছে না নাই? দোয়া কবুল হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা দরকার, ওই কোয়ালিটি মূলত আমাদের মধ্যে নাই। হারাম খায়া সব শেষ করে ফেলছে, দোয়া কবুল কেমনে হবে? ঠিক না ভাই? ঠিক? হ্যাঁ, ফাউল কথা বললাম? নামাজি লোক, এমন এক লোকের হাতের খাবার খাইছে যে লোক পায়খানা করে কোনোদিন ডিলাকুলো পদ্ধতি ব্যবহার করে না, প্রস্রাব করে পানিটাও নেয় না, নামাজও পড়ে না, কিচ্ছু করে না। আছে না নাই? আমরা এরকম পরিবেশে পরে খাই কি খাই না? খাওয়া ছাড়া উপায় নাই, উপায় থাকে না, বিভিন্ন রকমের বেকায়দা। অনেক সময় হিন্দুর দোকানে ঢুইকা খাওয়ার পরে দেখা যায় যে এটা হিন্দু, খাওয়ার আগে দেখার কোনো সিস্টেম থাকে না। আছে না নাই? মানে ঢুকে তো এদিক থেকে, এদিকে তো আর মূর্তির ছবি নাই, বের হয়ে দেখার সময় দেখা উপরে মূর্তির ছবি। এই কোন দোকানে খাইলাম? হিন্দুর দোকানে খাইলাম। তো যাই হোক, এরকম আমারও হয়, খালি আপনাদের হয় এরকম না, আমারও হয় এরকম। তো এই যে আমরা খাওয়া দাওয়ার যে একটা বিষয়, এই বিষয়টার মধ্যে আমাদের কিন্তু অনেক ভেজাল। তো দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল খাওয়া। 1 নাম্বার শর্ত কি? হালাল খাওয়া। এখন আমাদের এইগুলো একটু হিসাব কিতাব করে চলা দরকার কিনা? জোরে বলেন, চলা দরকার কিনা? একটু হিসাব করে চলা দরকার। আমরা তো এমন বুজুর্গ যে জায়নামাজে নামাজ পড়তেছে, জায়নামাজটা চুরি করা, জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে, জায়নামাজটা চুরি করা। আছে না নাই? কথাটা হাস্যকর মনে হলো কি না? কথা সত্য। কিভাবে চুরি করা? আপনার মনে করেন যে অফিসে ঘুষের সিগনেচার একটা দিছে, মিথ্যা সিগনেচার একটা দিছে, ওইখান থেকে মনে করেন যে বাজেট পাস করাইছে, খরচ হয়েছে মনে করেন যে 1.5 লাখ, ওখানে খরচ ধরাইছে মনে করেন যে 4.5 লাখ। আছে না নাই? এখন ওই বেটা টাকা দিয়ে কি করবে? জায়নামাজ কিনছে, টুপি কিনছে, মাদ্রাজা দিচ্ছে, হুজুরে দাওয়াত দিচ্ছে, তসবিহ কিনছে, অনেক কিছু কিনছে। আছে না নাই? তাহলে ওই জায়নামাজটা কি চুরি করা হলো কিনা?
জোরে বলেন হইলো কি না? তো চুরি করা যায় নামাজ, তুমি নামাজ পড়তেছো, তোমার নামাজ কি হবে? আছে না নাই এরকম? সম্মানিত হাজিরিন, দানের কথা না, আমি কথা যেটা বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? আর কথার মাঝখানে কথা বললে কথাটা নষ্ট হয়ে যায়। যদি কারো কথা থাকে শেষে বলবেন, জিজ্ঞেস করবেন যেটা তো আমি বুঝিনি, এটার সুবিধা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে হারাম মাল দ্বারা যদি আমরা আমাদের খাদ্যখানা খেয়ে আমরা আমাদের শক্তি সঞ্চার করি, হারাম ইনকাম দ্বারা যদি আমরা পোশাক পরিধান করি, তাহলে কি আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? দোয়া কবুল কেমনে হবে? কবুল হবে। সম্মানিত হাজিরিন, ইবাদত করতে হবে আল্লাহর। এই ইবাদতের বিষয়বস্তু হলো সিজনাল ইবাদত না, সিজনাল ইবাদত না। সিজনাল ইবাদত কি? রমজান মাসে আসলে খুব রোজা, রোজা চলে গেছে আর খবর নাই। রমজান মাস খুব নামাজ কালাম পড়লো, রোজার পরে আর হ্যাঁ সিজনাল। এরপরে সিজনাল ইবাদত আরেকটা আছে, সেটা হলো 2 ঈদের নামাজ। ঈদের দিন পোশাক টোশাক পইরা খুব বিনাশ, একবারে সামনের কাতারে জায়গা দখল, নামাজ পড়ে না। আছে না নাই? এরপরে আরেকটা সিজন আছে, মনে করেন শুক্রবারে জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজের কোনো খবর নাই। আছে না নাই? জুমার নামাজ। আগে তো একটা সময় ছিল, আমরা ছোট ছিলাম, দেখতাম যে মহিলারা বাসা থেকে জোর করে পাঠাই দিত মসজিদে, মানে 4 জুমা যদি না পড়ে তাহলে বউ তালাক হয়ে যাব, এরকম একটা মাসলা ছিল আগে। ওই মাসলাটা এখন আর নাই, ওটা ব্যাখ্যা দিতেছে একটু পরে। তো এখন এই জন্য মহিলারা বাসায় থেকে জোর করে পাঠাই দিত। আপনারা পাইছেন কিনা জানি না, আমি দেখছি আর কি, ছোট সময় মহিলারা জোর করে পাঠাই দিত, শোয়া মানুষটারে তুইলা জোর করে উজু করে পাঠাই দিত মসজিদে, কারণ 4 জুমা যদি তরক হয় তাহলে বউ তালাক হয়ে যাবে। এই ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, হাদিসের ভাষ্য খেয়াল করেন, যদি কোনো মুসলমান 4 জুমা নামাজ তরক করে, 4 জুমা নামাজ তরক করে, তাহলে তার মুসলমানিত্ব থাকে না। আর মুসলমানিত্ব যদি না থাকে, মুসলমান যদি না থাকে, তাহলে মুসলমান অবস্থায় সে যে বিয়ে করছিল বিয়েটাও থাকে না, বিয়ে ভেঙে যায়। কথা ক্লিয়ার? কথা বুঝে আসছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন তার বউ তালাক হয়ে যায়, সে মুসলমানের সমাজে থাকতে পারবে না, মুসলমানদের উচিত তাকে সমাজ থেকে বের করে দেওয়া। চিন্তা করছেন কথা? কয় জুমা? 4 জুমা যদি সে জুমায় অংশগ্রহণ না করে, 4 জুমায় যদি জুমার জামাতে সে অংশগ্রহণ না করে, তার মুসলমানের মধ্যে কোনো নাম থাকে না, খারিজ হয়ে যায়। তাহলে বউ তালাকের মাসলা ঠিক আছে না নাই? জোরে বলেন ঠিক আছে না ঠিক নাই? এটা আগে প্রচলন ছিল খুব, হয়তো এই অঞ্চলে ছিল না, এই অঞ্চলের মানুষ তো আগে থেকে সচেতন। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। এখন আল্লাহর ইবাদত করতে হবে সার্বক্ষণিক ইবাদত। আল্লাহর ইবাদত করতে হবে সার্বক্ষণিক। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানে দিয়ে এগুলো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু সফলতা লাভ করবে তারা যারা কলবে সালিমের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। কলবে সালিমের ব্যাখ্যা হলো যারা সবসময় আল্লাহর হুকুম পালন করা নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর হুকুম পালন করা নিয়ে ব্যস্ত থাকে, এরা হলো কলবিন সালিম। এখন মানুষ না বুঝে বিভিন্ন রকমের ব্যাখ্যা দেয়, সবসময় আল্লাহর ইবাদত করলে ধান কাটবো কেমনে, সবসময় আল্লাহর ইবাদত করলে রিক্সা চালাবো কেমনে। আরে হালাল রুজি উপার্জন করবেন, রিক্সা চালাবেন, এটাও আল্লাহর হুকুম। বলেন সুবহানাল্লাহ। এটাও ইবাদত। ধান কাটবেন, এটাও ইবাদত, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আপনার জীবনে যত কাজ করবেন সব কাজই ইবাদত, যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়। বলেন সুবহানাল্লাহ। ল্যাট্রিনে যাবেন ইবাদত, রান্নাঘরে যাবেন ইবাদত, ঘর ঝাড়ু দিবেন ইবাদত, উঠান ঝাড়ু দিবেন ইবাদত, আপনি আপনার ব্যক্তিগত কাজ করবেন ইবাদত, কিন্তু শর্ত হলো আল্লাহর হুকুমের বাইরে কোন হারাম কাজ করা যাবে না, কোন হারাম কাজ করা। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন তোমরা ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের নিশ্চিত মৃত্যু না আসে। তার মানে ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত। আর ইবাদতের মূল সংজ্ঞা হলো আমি আমার জীবনের সকল কাজকর্ম আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চালাবো। পড়াশোনা করা ইবাদত। পড়াশোনা করা কি ইবাদত? তলাবুল হালাল রিজকুহা ফরিদাতুন। হালাল রিজিক উপার্জন করা হলো একটি ফরজ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ব্যক্তিগত যে কাজকাম আছে এগুলো বাদ দিয়া নাকি কাজকাম কইরা? জোরে বলেন। কাজকাম করে। ইবাদতের অর্থ এরকম না আপনি সব সময় মসজিদে বসে থাকবেন, এরকম না। নফল নামাজের জন্য মানুষ খুব পাগল। নফল নামাজ পড়বেন যখন আপনার একটু সময় সুযোগ ফ্রি থাকবে, আপনি নফল নামাজ তো অবশ্যই পড়বেন। হ্যাঁ, কিন্তু ব্যস্ততার সময় আপনি ফরজ নামাজ পড়ে দৌড় দিবেন, এটার নাম হলো ইবাদত। ভাই হেলান দিয়ে বসেন, হেলান দিয়ে বসছেন কেন? আর আপনার ওদিকে ঘুরে বসছেন কেন? নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন। জুমার নামাজের পরিবেশটা ঠিক রাখেন। আপনি ঘুরতে এসে বেড়াইতে এসে, আল্লাহ আল্লাহ মাফ করুক। একটু সতর্ক হন, একটু সচেতন হন। সম্মানিত হাজিরিন, সব সময় সব জায়গায় সব পরিবেশে ইবাদত করতে হবে আল্লাহর। আর ইবাদতের অর্থ হলো শুধু নামাজ পড়া নয়, শুধু নফল নামাজ দিয়ে ইবাদত ছেড়ে দিলে হবে না। আল্লাহর হুকুম অনুযায়ী আপনার সকল কাজকর্ম করতে হবে। ব্যবসায়ীর ব্যবসাটা ইবাদত। আপনি যখন ওজন করবেন, মাপ দিবেন, তখন আপনি ওজনে কম দিবেন না। খেয়াল করবেন, আমার আল্লাহ দেখতেছে, কাস্টমার দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখতেছে, এই চিন্তা করে আপনি যখন সঠিক মাপ দিবেন, এই সঠিক মাপ দেওয়াটা আপনার ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সঠিক ওজন করাটাও ইবাদত। লেনদেন করার সময় সঠিক লেনদেন করবেন। সিরা টাকাটা বাসের মধ্যে দিয়ে দেয়, মানে উপরেও ভালো টাকা নিচেও ভালো টাকা, আছে না নাই? ধোঁকাবাজি। সিরা টাকাটা বের করে বলে দিতে হবে, ভাই এখানে একটা সিরা টাকা আছে, এই টাকাটা একটু কষ্ট করে চালাই নেবেন। বললে সমস্যা আছে কোনো? আপনি টাকা দিচ্ছেন, ভালো টাকাটা আগে দেন, দিদি দিদি তখন শেষ হয়ে যাবে, বলবে যে সিরা টাকা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নাই। ওই নেওয়া ছাড়া কোনো উপায় আছে? জোরে বলেন। নেওয়া ছাড়া কোনো উপায় আছে? নিবে সে। এই 100 টাকা নোট একটা আছে, এই একটাই নোট সিরা, এই কানে সিরা বা এইভাবে এটা তোমার চালাই নিতে হবে, আমিও একজনের কাছ থেকে আনছি, নাও। নিবে কি নিবে না? ধোঁকাবাজি করতে হবে কেন? প্রতারণা করতে হবে কেন? মুমিন কখনো ধোঁকাবাজি করে না, মুমিন কখনো মানুষকে ধোঁকা দেয় না। মুমিন কি করে না? মানুষকে ধোঁকা দেয় না। সম্মানিত হাজিরিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল, আপনি বলে দিন যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মাউত না আসে, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করো আল্লাহর হুকুম।